বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম পরম করুণাময় মহান আল্লাহ পাকের পাক দরবারে আমার লাখো কোটি শুকরিয়া আদায় করে আজকের এই মাহফিলে দূর দূরান্ত হতে যারা সমবেত হয়েছেন এই মাহফিলকে সুন্দর হতে সুন্দর করার জন্য সকলের কাছে আমি আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি রেখে আমি আমার কর্তব্য কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকের কর্তৃপক্ষ থেকে আমাদেরকে ধারা দিয়েছেন শরীয়ত এবং মারফত, তো আমাকে দিয়েছেন শরীয়তের ভাগ, আমার প্রতিপক্ষ গায়িকা জনাবা মোসাম্মদ আলিয়া বেগমকে দিয়েছেন মারফতের ভাগ। সত্যি কথা বলতে গেলে আমার পাশে যদি একটা পুরুষ ফকির আজকে থাকতো তাহলে আমার কাছে একটু জুত লাগবে, কারণ প্রতিপক্ষ গায়িকা হলো বেটি মানুষ, কোন কথা বলবো কোন কথায় দোষ ধরবো। আর তারপরেও বাংলাদেশের ভিতরে তার একটা বিরাট সুনাম আছে, সে একটু পেশাইল্লা গায়ক। তারপরও যে যেমনে খুশি থাকে চেষ্টা করবো আজকে সেইভাবেই গাওয়ার জন্য। উভয় শিল্পীর জন্য সবাই দোয়া রাখবেন। তো শরীয়তের ভাগ নিয়ে একটা কথা না বলে পারতাছি না। ওই এক বেটা নাকি এক হুজুর দাওয়াত দিয়ে নিছে বাড়িতে মিলাদ পড়াইব, তো বাড়িতে আইসা হুজুরে বইছে, বেটাকে দেখে যে মানে হুজুরে যে খাওয়াইতে হইতে তেমন কিছু আবার ঘরে নাই। তো বেটায় গেছে বাজারে, কয় হুজুর বহেন আমি যামু আর আমু। হুজুর মনে মনে চিন্তা করে কার বাড়িতে আইলাম, নামাজ পড়ে না বেনামাজ একটু যাচাই করে লই। তো বেটার বউরে ডাক দিয়া কয় এই ফজর নামাজ কয় রাকাত? বেটি মনে মনে চিন্তা করে যদি বেশি কইরা না কই হুজুর ব্যবহারিতারে কয় হুজুর আমগনি তো 30 রাকাতই পড়ে। তো হুজুরে বসছে যে একেবারে পুরা বেনামাজির বাড়িতে বসছি। হুজুরে সম্মানে জায়গা বেটায় বাজার লেয়ার রাস্তা দিয়া বাড়ির দিকে আহে দেয় হুজুরে তোর বেড়া জায়গা। তাই বেটায় বাড়িতে বরে জিগায় কিরে নিশ্চয়ই তুই কোনো বেয়াদবি করছ, নাইলে জায়গা কেন? কয় হুজুরে জিগাইছিল ফজর নামাজ কয় রাকাত, আমি 30 রাকাত কইছি, এটা হুই নাই জায়গা। কয় আরে তুই করছ কি, তুই কবি তো 2 রাকাত। কয় 30 রাকাত কই এই হুজুর রাখতারি না, হে 2 রাকাত কই হুজুর রাখবো। আমার প্রতিপক্ষ গায়িকা আজ একটু কেমন নামাজি না বেনামাজি এইটাই একটু পরীক্ষা করতে হইব। এই পরীক্ষা করতে গিয়ে যা যা লাগে সব জিগামু। আইসা মারফতের ফকির সাহেব, আপনি আমার প্রশ্নের জবাব করবেন। আমাকে বাংলাদেশের সমাজের ভিতরে যারা বেটি মানুষ, মেয়ে মানুষ আর কি, মহিলা লেডিস, এই লেডিসেরা চুল রাখে বড় বড় নাকি? কিন্তু আমাকে বাংলাদেশের ভিতরে কিছু ফকির দেখা যায় একেবারে মাজা পর্যন্ত চুল ঝুলাই দিছে। ওই ফকিররা যদি আবার মাইয়া লোক লইয়া হইয়া থাকে, এটা বুঝারই কোনো কায়দা নাই কোনটা পুরুষ পোলার কোনটা মাইয়া লোক। আপনাকে চুলগুলি এত বড় বড় কেন? আবার কোন কোন চুলের দেখা যায় ওই পোকামাকড়ে বাসা বুসা কইরা এমন একটা অবস্থা কইরা হালায় ওইটার ভিতরে পানি ঢুকানোর কোনো কায়দা থাকে না। এটারে ফকিরি ভাষায় কয় জট। আমার একটু জানবার বিষয়, এই জট আর চুল এত লম্বা রাখেন তার কারণ কি? এই একটা জিজ্ঞাসাই আমার রইল। এইবার শরীয়তের পক্ষ থেকে মরহুম কবি খালেদ খান সাহেবের একটা গান দিয়ে তারা হেদায়েত করে লই। পর পাঞ্জে গানা নফল সুকুরানা, পর পাঞ্জে গানা নফল সুকুরানা, পর পাঞ্জে গানা নফল সুকুরানা, তাহাজ্জুদ ছাইরো না কখনি। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গজব সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল,
কখনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল কয় খালেক দেওয়ান যে খাঁটি মুসলমান আল্লাহর বাণী কোরআন সে মানে খালেক দেওয়ান এ হয় খাঁটি মুসলমান আল্লাহর বাণী কোরআন সে মানে কয় খালেক দেওয়ান যে খাঁটি মুসলমান আল্লাহর বাণী কোরআন সে মানে যে করিবে হেলা তার ডুবে যাবে বেলা যে করিবে হেলা তার ডুবিরা ভাঙে আল্লাহ রাসূল বল সোজা আগমনে পর পাঞ্জে গানা নফল শুকুরানা পর পাঞ্জে গানা নফল শুকুরানা তাহাজ্জুদ ছাইর না কখনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিচার বাউল গানের উপস্থিত শ্রোতামণ্ডলী, আপনাদের সকলের প্রতি আমি আমার ভক্তিপূর্ণ সালাম রাখি, দোয়ার আবেদন জানাই। নীরবতার মাধ্যমে আমাদের গান শুনবেন এই আশা রেখে আমি আমার সবার কাজ আরম্ভ করছি। আজকে বাউল গানের পালা দিয়েছেন শরীয়ত এবং মারফত। আমাকে বলছেন মারফতের পালা গাওয়ার জন্য, আর আমার প্রতিপক্ষ উদীয়মান বাংলার একজন নবীন বাউল। যদিও নবীন, তবু সবার হৃদয়ে সে তার নিজের আসন পাকাপোক্তভাবে গেড়েছেন। আপনারা জানেন তার নাম শাহ আলম সরকার। তার সাথে আজকে আমার পালা। তো যদিও আমি মারফতের পালা নিছি, তবে একটা কথা পয়েন্ট আসলে তো বলতেই হয়। সে আমার প্রতিদ্বন্দ্বী, যতই তার সাথে আমার থাকুক সন্ধি, তা আসলে দাঁড়াইলে প্রত্যেকটা কথার মাঝে কাটাকাটি একটা থাকতে হয়। সে শরীয়তের পালা নিছে, দাঁড়াইয়ে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু বিসমিল্লাহর আগে তাউজ অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই শব্দটা বলতে হয়। এটা বোধহয় তার মনেই নাই, কারণ অহংকারে পেটটা ফুলে রয়েছে। এই জন্য আমি বললাম যে কথা বলে যে আদব ইনসান বেদবে শয়তান, একটা বেদবের আগুনে 14 গ্রাম পুরা সাফ হয়ে যায়। তো দয়াল নবীর বড় আদর্শ হলো মুরব্বীর প্রতি শ্রদ্ধাবান হইতে হয়, তার সাথে কথা বলতে হইলে একটু আদবের সাথে বলতে হয় আর কি। আমার সাথে এই মাত্র দেখা দেখে হইলো, তার মধ্যে সে আমারে কি কি কইলো। আমি আসলে মনের দিক দিয়ে একটু হইলেও কষ্ট পাইছি। মানুষ তো, মারফতের পালা যদি একটা বেটা মানুষ হইতো তাইলে নাকি গায়ে একটু জুত পেত। কয় বেটি মানুষ তো, এখানে জুইতের কি আছে? পালা তো পালাই, আমিও পালা করবো, আপনিও পালা করবেন। এখানে তো পিটাপিটির ব্যাপার না, আপনি তো আমার মারবেন না যে কেন নাই আপনি খুব একটা জুত করতে পারতেন, তা তো না। কথায় কাটাকাটি, এখানে থাকবে না কোনো লাঠালাঠি। তো আসলে যদি বেটা মানুষ হইতো তাহলে আমার মনে হয় আপনার চেয়ে জুত তারই বেশি হইতো। এই জন্য, কারণ আজকে আমার সাথে পালা, আপনার চেহারাটা আমার চেহারাটা মোটামুটি একরকমই লাগতেছে, সোলা সোলা আর কি। কথা আছে না মাকুন্দার ব্যাপারী, দাড়ি তো নাই নাই, মসজিদটা নাই।
তো যদি পুরুষ মানুষ হয়তো তাহলে আরেকটু ভালো করে কইতে পারতো আর কি। বকরির মুখ তো দুগা দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি আজকে মোল্লাগিরি করতে আসছেন, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। তারপরও কথার মধ্যে কত বাহাদুরি। আচ্ছা, আমি বন্দনা তো গাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই, একটা না 10-12 ঘন্টা গান করলে তারপরে গায়া তৃপ্তি পাই, শ্রোতারা শুনে আনন্দ পায়, সেই সুযোগ তো এখানে নাই। তো আমি পালার থেকেই শুরু করব। আমি আলেয়া বেগম, আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আল্লাহর আশেক ব্যক্তিগণ পৃথিবীর বুকে যারা আবির্ভূত হয়েছে, তাদের সাথে আল্লাহর একটা প্রেমের সম্পর্ক, প্রেমের যোগাযোগ, প্রেমের মাধ্যমে আল্লাহকে পেতে হয়, আল্লাহকে লাভ করতে হয়। তাই সেরকম কয়েকজন প্রেমিকের কথা সমন্বয়ে আমার এই গানটি। পাগল মইলে বাতি জ্বলে, মোল্লা মইলে জ্বলে না, মোল্লা মইলে জ্বলে না। মানুষের মধ্যে আল্লাহ আছে, মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দলে বোঝে না। ফকির মইলে বাতি জ্বলে, মোল্লা মইলে জ্বলে না, মোল্লা মইলে জ্বলে না। মানুষের মধ্যে আল্লাহ আছে, মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দলে বোঝে না। ফকির মইলে বাতি জ্বলে, ফকির মইলে বাতি জ্বলে। আশেক লোকের নামাজ রোজা লোকে প্রভু দেখে না, আর চাই না মাজা রজুর পানি, কিছুই তাদের লাগে না। বাবারে রূপ চিনিয়া সাজদা দিলে, বড্ড কিনা সাজদা দিলে, মাফ কইরা যায় সব গুনাহ। পাগল মইলে বাতি জ্বলে, মোল্লা মইলে জ্বলে না, মোল্লা মইলে জ্বলে না। মানুষের মধ্যে আল্লাহ আছে, মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দলে বোঝে না। ফকির মইলে বাতি জ্বলে, ফকির মইলে বাতি জ্বলে। মুন্সি মইলে জ্বলে না, মানুষের মধ্যে আল্লাহ আছে, মানুষের মধ্যে আল্লাহ আছে, ফকির মইলে বাতি জ্বলে, ফকির মইলে বাতি জ্বলে। ওয়াশকরণী পাগল ছিল, রসুল প্রেমে দিওয়ানা, দিওয়ানা রে রসুল প্রেমে দিওয়ানা। ওরে তার 32 দাঁত সকল ভাঙলো, একটাও তো রাখলো না, একটাও তো রাখলো না রে, একটাও তো রাখলো না। সে তো নবীর গায়ের জুব্বা পাইছে, নবীর গায়ের জুব্বা পাইছে, হাজি গাজি পাইলো না। পাগল মইলে বাতি জ্বলে, মোল্লা মইলে জ্বলে না, মোল্লা মইলে জ্বলে না। মানুষের মধ্যে আল্লাহ আছে, মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দলে বোঝে না। ফকির মইলে বাতি জ্বলে, ফকির মইলে বাতি জ্বলে। মুন্সি মইলে জ্বলে না, মানুষের মধ্যে আল্লাহ আছে, মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দলে বোঝে না। ফকির মইলে বাতি জ্বলে, মনসুর হাল্লাত পাগল ছিল, সকলের আছে জানা, সকলের আছে জানা রে, সকলের আছে জানা। তারে কাইটা কাইটা টুকরা করে, তবু মনসুর মরে না, মনসুর মরে না রে, তবু মনসুর মরে না। আবার কাজীর মায়ার গর্ব হইল, কাজীর মায়ার গর্ব হইল, স্বামী কিন্তু ছিল না। পাগল মইলে বাতি জ্বলে, মোল্লা মইলে জ্বলে না, মোল্লা মইলে জ্বলে না। মানুষের মধ্যে আল্লাহ আছে, মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দলে বোঝে না। ফকির মইলে বাতি জ্বলে, ফকির মইলে বাতি জ্বলে। আমার 3 অন্তরার গানটা শেষ, আমার কাছে আছে তার কিছু পেজ, সেই পেজগুলি মীমাংসার মাধ্যমে সমাপ্তি করতে হবে। ওনার কথা
আরেকটা প্রশংসা আমার করছে সে, আমি নাকি পেঁচাইলে গায়ক। আমি কি বলবো কথাটা, আমার বেটিও কয় আবার পেঁচাইলে গায়কও কয়। পালা শুরু হয় নাই তাই মাথা নষ্ট হয়ে যেতেছে মনে হয়। কেন, যেখানে বেটি, বেটি কি আর গায়ক হয়? কি বেটি তো হয় গায়িকা। পয়েন্টে পয়েন্টে ধরলে কিন্তু একেবারে মারা। তো আপনি আমার কাছে বলছেন, আমি বলবো আর একটা গল্প যে দিচ্ছেন না, সাংঘাতিক গল্প। আসলে কি কি বলবো, সত্যিকার অর্থে বলতে গেলে আপনার যে ভূমিকা, আজকে মোল্লার ভূমিকা, তো দাওয়াত দিল আর রওনা দিলেন। আপনি একজন পুরুষ মানুষ, আপনাকে বসা ফকির সাহেব গেছে বাজারে, তাই না? তার জন্য অপেক্ষা করেন। হায়াত মাওয়াত রিজিক দৌলত, আল্লাহ যা কিসমতে রাখছে তাই আপনি খাবেন। আপনার আর তর সেইতাছে না নাকি? এই ফাঁকে দিয়া ফকিনের একলা পাইয়া আপনার ফুসুর ফুসুর আলাপ করতে হবে। আপনার তো নিজের দুর্রা নিজেরই খাওয়া উচিত। এখন আপনি একজন বেগানা আওরাতের সাথে কেন আলাপ করতে যাবেন? সে আসলেও তো আপনি নিজে আড়াল করে রাখতে পারেন। এটা শরীয়তের বরখেলাপি কাজ আপনি করছেন, এটা ঠিক করেন নাই। জিজ্ঞেস করছেন নামাজ কয় রাকাত নাকি, ফজর নামাজ কয় রাকাত? সে বলছে 30 রাকাত। 30 রাকাত পড়ছে 30 রাকাত, 4 রাকাত আদায় করে বাকিগুলি সে তো নফল আদায় করতে পারে না? কি নফল নামাজ করা তো যায়, এখানে যত খুশি ততই আদায় করা যায়। আপনার না বুঝছেন না শুননা, আপনি ভাবলেন যে একেবারে বেনামাজি এই বাইতার আমার খাবার দাবার চলবে না। এই অল্প বিদ্যা ভয়ঙ্করী, দিনে করে মুন্সিগির আর রাইতে করে মুরগি চুরি। আপনি আসলে সেই দলের অবস্থা। আমার মনে হয় আপনি যে শরীয়তের পালা গাইতে আসছেন, শরীয়তের পালা গাওয়ার যোগ্যতা আপনার নাই। আপনার দিয়া শরীয়তের পালা গাওয়াইলে শরীয়তের মাথায় বাড়ি পড়বে, একেবারে কলঙ্ক হয়ে যাবে। আর কিছুদিন আমার আবুল ভাইয়ের সাথে ঘোরাঘুরি করে ভালোভাবে পাল্লা টাল্লা শিক্ষা, তারপরে পালা গাইতে আসেন। আর তা না হলে ক্যাসেটের গান লেখেন আর বসে বসে খালি নোট গুলেন। এত কষ্ট করে লাভ নাই, কারণ ঘরে বসে তো অনেক টাকা কামাই করেন। লম্বা চুল আমরা কেন রাখি? লম্বা চুলের কথা জানেন না? যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মাথায় ছিল লম্বা লম্বা চুল। আপনারা যে কদম ছাটা রাখেন, কদম ছাটায় কি গিরু দেওয়া যায়? আপনারা কোরআনে আয়াতে পড়ছেন যে দয়াল নবীকে এক ইহুদির মেয়ে তার মাথার চুল 11টা গিরু দিয়া একটা বদ্ধ কূপের মধ্যে ফেলে দিছিল। দয়াল নবীকে জাদু করছিলেন। তাহলে এতেই বোঝা যায় যে লম্বা চুল ব্যতীত 11টা গিরু কখনো দেওয়া যায় না। কথা বলে কারগুলার ধান খাইয়ার ইন্দুর লুতা লুতা, নবীর কথা বলে বেড়ান, অথচ নবীর মধ্যে যে আদর্শ মূল বিষয়, সেই বিষয়গুলি আপনাদের জানা নাই। রসুলের আদর্শ থাকলে একমাত্র ফকিরের মধ্যে আছে। আল ফাকর আল ফাকরে ফাকরু মিন্নি, আল্লাহ বলে আমার যে ফকির আমি ঠিক তারই ফকির। রসুলের আদর্শ নেই। আর মাথার কান বাবরি চুল থাকলে সংসার জীবন সে করতে পারে, রমণীর বাসরে সে যাইতে পারে। যখন কানের নিচে চুল চলে যায়, কোমরের মধ্যে চলে আসে, তখন তার আর কামের দেশে যাওয়া চলে না। সে তখন একজন গুরুর দাসী হয়ে যায়, তার দ্বারা আর কাম চরিত্র চরিতার্থ সম্ভব হয় না। সেখানে একটা সীমা রাখা হয়ে যায়, যার যার আইনের মধ্যে একটা সীমা রেখা থাকে। আমি আপনাকে কথাটা বলে দিলাম, আশা করি এই পর্যন্ত কথাটা আমি শেষ করলাম। এখন আপনার কাছে আমি জানবো, বেনমাজির বাড়ি খাওন খান না, কিন্তু মিলাদের মধ্যে মরণ চাঁদের দই আইনা দিলে একবার দিলে আরেকবার কোন কি দেশ, এতদিন পরে পাইছি, আরে ডাবাইয়া দেশটারে। আর তখন তার জিগান না যে ওই বেটায় নামাজ পড়ছে না পড়ছে, কি কত বড় লোক আছে নামাজ, কি বলবো, রাগ করেন না আপনারা, আছে এরকম নামাজ একটু কম পড়ার সময় পায়, সমাজ নিয়ে অনেক অনেক ঝামেলা তার। সে মারা গেলে তার 40 পোলাও বিরিয়ানি রাইন্দা যদি হুজুর গো মসজিদে দেয়, কার আগে কেডা খাইবো চিন্তা করে কুল পায় না।
খাইয়া আবার বাইতে লয়ে যাবো, পোলা মাইয়া লইয়া ববের খাওয়া খাইবো। তখন আর জিজ্ঞাসা করে না যে হ্যাঁ জীবনে কয়েক তো নামাজ পড়ছে আর পরে নাই, কারণ ওখানে কেনু খাইয়া একবারে কপাল ফাইটা দেবো গা। আমি বলি যে সত্যিকার অর্থে যেখানে যা শোভা পায় তাই করার চেষ্টা করেন। আমি একটা প্রশ্ন করে নিই, এই প্রশ্ন স্টেজে আমি করি না, 20-22 বছর আগে যখন গান করতাম তখন এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করতাম আর কি। আজকে আমার মনে পড়ছে, ওনার মুখে দাড়ি নাই তো, কারণ দাড়ির মর্যাদা বোধহয় একটু কমই আছে। আমি তার কাছে জিজ্ঞাসা করি, এক হুজুরের লম্বা লম্বা দাড়ি, ঘটনাক্রমে সে ভাত খাইতে যায় একটা দাড়ি কেমনে জানি বাইজা গেছে গা পেটের মধ্যে। যখন বাথরুম করতে গেছে পর যখন পানি খরচ করতেছে, এখন দেখে কি জানি চুল লাগতাছে আঙ্গুলের মধ্যে। এখন টান দিছে দেখি থুতা সিদ্ধ লড়তাছে। একটা কি মুশকিল, চিন্তা করলো তাহলে তো আমার দাড়ি গেছে গা ওই দিক দিয়া, বেরাস্তা দিয়ে দাড়ি ঢুকছে। খাওনটা তো বেতব্বা খাওন খাইছিল আর কি, আম দিয়া দুধ দিয়া চুমুক দিয়া দাড়ি সিদ্ধ খাই লিছে। দাড়ির টাইম না যদি ছিঁড়তে যায় তাহলে কি অপবিত্র হয়ে যায় দাড়িটা? দাড়ি সুন্নত, একটা দাড়ির সাথে 70 জন ফেরেশতা ঝুলে, ফেরেশতা সিদ্ধে ডুববা জায়গা। আর যদি টাইম না উল্টা আনতে যায় তাহলে নাকে মুখে ময়লা উঠটা মুখটা অপবিত্র হয়ে যায়। এখন আমি জানতে চাই কি 5,000 টাইম না বাইর করে ফেলিবেন, নাকি টাইম না নাক মুখ পায়খানা দিয়ে ভরে লেবেন? দাড়ির ইজ্জত বাঁচায় কামটা করেন, দেখা যাক না কয় নম্বর মোল্লা আপনি হয়েছেন। পাগল মইলে বাতি জ্বলে, মোল্লা মইলে জ্বলে না, মোল্লা মইলে জ্বলে না। মানুষের মধ্যে আল্লাহ আছে, মানুষের মধ্যে আল্লাহ আছে, কানা জ্বলে বুঝে না। ফকির মইলে বাতি জ্বলে, মোল্লা মইলে জ্বলে না, মোল্লা মইলে জ্বলে না। মানুষের মধ্যে আল্লাহ আছে, মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার জ্বলে বুঝে না। ফকির মইলে বাতি জ্বলে, ফকির মইলে বাতি জ্বলে, ফকির মইলে বাতি জ্বলে। জ্বরের আগে মাথা ব্যথা আর ঝগড়ার আগে তেরা কথা। আমি শুরু করলাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া। কয়তে আউযুবিল্লাহ কইলা না কেন? মানে সবকিছু হ্যাঁ আমার হুনে হুনে করতে হইব। আমি যখন মঞ্চের ভিতরে উঠি পাউডা রাখি তখনই আউযুবিল্লাহ কইয়া উঠছি। হ্যাঁ, আউযুবিল্লাহর ভাব অর্থ হলো যে আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে পানা চাই। তো মঞ্চে পাড়া দেওয়ার আগেই যখন উঠি তখন আউযুবিল্লাহ পড়তে পড়তে উঠলাম, আর বিসমিল্লাহ দিয়া হইল শুরু করলাম। এখন সবকিছু তারে শুনে শুনে করতে হইব, এইটি হলো তার। আমি আউযুবিল্লাহ কইলাম না কেন? এই জন্যই বললাম যে ঝগড়ার আগে তেরা কথা আর জ্বরের আগে মাথা ব্যথা। কয় দাড়ি মুস্ত নাই, সব ছিলা। এই যে দাড়ি ফালাই দিছে এইটা সুন্নত। এই যে আমি এই যে দাড়ি মুছ ফালাই দিছি এটাও কিন্তু সুন্নত। কেমন সুন্নত? একটা হাদিস আছে, ঘরের বিবি যদি আপত্তি করে যে স্বামী এই সময়টা কয়েকটা দিন একটু যদি আমার শান্তি দিতেন, তাহলে এটাকে ছেটে রাখা বা এমন করে রাখা দোষের কিছু না। তারপর একটা কথা বলি, এটা সুন্নত, এটা ফরজ তরক হয় না। দাড়ি রাখা এটা যদি ফরজ হইতো তাহলে বাংলাদেশের একটা মানুষও দাড়ি ছাড়া থাকতো না। ওই একটু ফাঁক আছে, ফাঁক ফোকর দিয়া মানুষগুলি বাইরে যায়। আচ্ছা, আমাকে তো সুন্নত আমরা পালন করি, দাড়ি লম্বা করে রাখা, বড় করে রাখা, মোচ ছোট রাখা, এটাও কিন্তু সুন্নত। আর দাড়ি একটু লম্বা রাখা এটাও সুন্নত। আচ্ছা, এই বেটিগো, এই মেয়েদের, মহিলাদের, লেডিসদের, এদের এই সুন্নতটা পালন হয় কেমনে? কারণ ইসলাম এমন একটি ধর্ম, আরেক জায়গায় তো হ্যাঁ শরীয়তও গাইতে পারে। আমি আজকে শরীয়ত গাইতেছি, আরেক জায়গায় শরীয়ত গাইতে পারে। তাই আমার একটু জানবার বিষয়,
মেয়েদের এই সুন্নতটা তারা পালন করে কিভাবে? ওটা তো আল্লাহ এমনি দেয় নাই। কয় আমি বেটি গায়ক, আমি বেটি কইলে আমারে গায়িকা কইতে হইব, আমারে গায়ক বললে চলবে না। কি কইতাম আমি? দোনোটাই কইছি আপনার রাস্তায়, দোনোটাই কইছি। আমাকে বর্তমান বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু তারে মাননীয় বলা হইতো না, তারে মাননীয় বলা হইতো। কেন? প্রধান মন্ত্রীর যে পদ, এই পদটার, এই পদের কোন নারী পুরুষ নাই, লিঙ্গান্তর নাই, এই কারণে তাহাকে বলা হইতো মাননীয়। তো গান যে গায় সে গায়ক, এটাই মূল কথা। আমি যদি আপনাকে গায়িকা বলি তাহলে ছোট করা হয়, গায়ক বললে একটু বড় করা হয়। আমাকে দলে আর কি বিরাই দিলাম। কয় মরণ চন্দ্রের মিষ্টি এগুলি খাও তোমরা কিনা বেশি বেশি করে বাড়িতে লয়ে যাও, খাই। এটা ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে ব্যবসা বাণিজ্য, এটা ব্যবসা বাণিজ্য, এটা জায়েজ করছে, এটা খারাপ কিছু না। সংক্ষেপে তারে অল্প কথা আমি বুঝাইয়া দিয়ে গেলাম। একটা প্রশ্ন করছে বড় চমৎকার। কি প্রশ্ন? ওই যে কোন হুজুরের বলে এই দাড়ি, একটা দাড়ি মানে অনেক দাড়ি অনেক লম্বা রাখছে, তো এক দাড়ি কেমনে যে ওই পেটের ভিতরে গেছে গা, তো পেটের ভিতরে যখন গেছে তাও টের পায় নাই। যখন পায়খানায় বইছে পায়খানা করার জন্য তখনও টের পায় নাই। যখন পানি খরচ করার জন্য হাত দিছে তো ময়লা টলা সব মুক্ত হয়ে গেছে, তারপর দেখে একটু দাঁড় দাঁড় বাজে, বাজে কেন? আড্ডা ধরে একটু টান দিছে, দেখে যে থুতমা পর্যন্ত লড়ে। এই টেরটা পাইছে যে আমার মুখের থুতমার দাড়ি তো ভিতর দিয়ে গেছে গা। তার প্রশ্ন ভালো, তবে কি এটা যুক্তি দিলে একটু টিকবে না। কেন টিকবে না? যে পেটের ভিতরে যে নারী ভুঁড়ি, এই নারী ভুঁড়ি হইল 22 গজ লম্বা। এই যে পেটের ভিতরে পেঁচ খাই আছে 22 গজ লম্বা, তো এই 22 গজ লম্বা পাস কইরা তারপরে হইল পায়খানার রাস্তা দিয়া দাড়ির বাইরে তুইব। কিন্তু তার প্রশ্ন কিন্তু চমৎকার। আমি এটা বলবো না যে সে খুব বাজে প্রশ্ন করছে। আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, তারা বেশি মৌলবিগিরি দেখাইতে গিয়া দাঁড়িয়ে একেবারে গিরা পর্যন্ত নামাই দেয়। কিন্তু আমার রাসূল বলছে দাড়ি লম্বা রাখো, কিন্তু অত লম্বা রাখো না যত লম্বায় তোমার সামাজিক সমস্যার সৃষ্টি করে। এখন যেই হুজুরের দাড়ি ওই পায়খানার রাস্তা দিয়া ইচ্ছানি বাইরে গেছিল, মাথা বাইরে গেছিল, হ্যাঁ করছিল কি এই মুডুমার দাড়ি রাইকা হ্যাঁ কাইটা লাইছিল, এমনে থাবা দেয়া ধরা মুডুমাত রাইকা এমনে দিছে কেসি, কেসি দিয়া দিছে পোস, যেটি বাইরে আসছিল বাইরে দিয়া ফালাই দিছে, আর যেটা হুন্দা ছিল ওটা হুন্দা টাইনা বাইর করে লাইছে। সুন্দর জবাব ভাই। নেন, থুতমায়ও আর পায়খানা প্রসাব কিছু আইলো না। আর ফেরেশতা যে দাড়ির ভিতরে ঝুলতে আসিল তাগো কোনো অসুবিধা হইল না। ওই যে রাসূলের সময়ে এক সাহাবী মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়তে বইছে, আর ওই সাহাবীর মুখে দাড়ি ছিল না, একটা মাত্র দাড়ি ছিল, একটা মাত্র দাড়ি ছিল। তো রাসূল দেখে যে একটা দাড়িতে 70,000 ফেরেশতা, ওইটা মানে জায়গা হয় না, তো অনেক দাড়ি ইলেশন ফেরেশতারা দৈরা মুইরা মজা পায়, একটা দাড়ি জায়গা হয় না, তো এই একটার ভিতরে এই ধরনের লেগে 70,000 ফেরেশতা পারাবারিক দাপাদাপি করতেছে। তো রাসূল দেখা একটু মুস্কি হাসি দিছে। যখন মুস্কি হাসি দিছে সাহাবী মনে মনে চিন্তা করে আমার দেখে রাসূল হাসলো, দাড়ির দিকে তাকায় পরের দিন ওই দাড়িটা ফালাই দিছে। রাসূল আর তার দিকে তাকায় না। আমার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কি এমন অপরাধ যে আপনি আমার দিকে তাকাইতেছেন না? আমার রাসূল বলে, সাহাবী তোমার মুখের ভিতরে একটা দাড়ি ছিল, ওই একটা দাড়িতে 70,000 ফেরেশতা ঝুলন্ত অবস্থায় ছিল, আমি তাদের খেলা দেখে হাসছিলাম, কিন্তু আজকে তুমি দাড়িটা ফালাই দিলা, তোমার সেই 70,000 ফেরেশতার রহমত থেকে তুমি বঞ্চিত হইছো, এজন্য আমি তোমার দিকে তাকাই না অভিমানে। আমার পুরুষ মোলার একটা দাড়িও যদি মুখের ভিতরে থাকে তাহলে 70,000 ফেরেশতা ঝুলে, আপনার মুখে একটা দাড়িও নাই, আপনাকে ফেরেশতা ঝুলান কোন জায়গা দিয়া?
এই আমার একটু পেস রইলো, আগে একটা গান গাইয়া লই, তারপরে তার আর একটা প্রশ্ন আমি করুম। ওরে মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে রে, চলছে বনের পাশে রাখালিয়ার ভেসে রে। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে রে, চলছে বনের পাশে রাখালিয়ার ভেসে রে। মাঠে সে বকরি নিয়ে যায়, বাগে তার বকরি সব ফিরায়, সূর্যের তাপ মেঘে তার থামায়। মাঠে সে বকরি নিয়ে যায়, বাগে তার বকরি সব ফিরায়, সূর্যের তাপ মেঘে তার থামায়। বাতাস করে রাখালিয়ার ভেসে রে। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে রে, চলছে বনের পাশে রাখালিয়ার ভেসে রে। তিনি দেখাইলেন সুপথ, দেখাইলেন সুপথ, তার নাম শরীয়ত তরিকত, আর নাম শরীয়ত তরিকত, আর হাকিকত মারফত, আর হাকিকত মারফত। তিনি দেখাইলেন সুপথ, যার নাম শরীয়ত তরিকত, আর হাকিকত মারফত। ওরে চার তরিকা, ওরে চার তরিকার নবী আমার, চার তরিকার নবী আমার, চার তরিকার নবী আমার, কুরেশ বংশে আসে রে, কুরেশ বংশে আসে রাখালিয়ার ভেসে রে। মেষের পালে মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে রে, চলছে বনের পাশে রাখালিয়ার ভেসে রে। শুধু সে মেষের রাখাল নয়, শুধু সে মেষের রাখাল নয়, বিশ্বভুবনের রাখাল হয়, বিশ্বভুবনের রাখাল হয়। উম্মতকে তরাবে নিশ্চয়, তরাবে নিশ্চয়। শুধু সে মেষের রাখাল নয়, বিশ্বভুবনের রাখাল হয়, উম্মতকে তরাবে নিশ্চয়। ওরে খালেক দেওয়ান, ওরে খালেক দেওয়ান হয় পেরেশান, খালেক দেওয়ান হয় পেরেশান, ওরে খালেক দেওয়ান হয় পেরেশান, তারে পাইবার আসে রে, তারে পাইবার আসে রাখালিয়ার ভেসে রে। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে রে, চলছে বনের পাশে রাখালিয়ার ভেসে রে। বাবারে, আমার ছোট্ট করে একটা জিজ্ঞাসা থাকবে। এই এগমত কিছু ফকির বেলায় দেখা যায়, তারা গায়ের ভিতরে অন্য কোনো কাপড় চোপড় রাখে না, তিন কোনাইছে একটা নেংটি পরে, তিন কোনাইছে। কেউ কেউ কালো, আবার কেউ কেউ লাল। আমি জানতে চাই, তিন কোনাইছা নেংটি এই ফকিরেরা পরে কেন? এই আমার একটা ছোট্ট জিজ্ঞাসা রইল, কারণ এটা কোন ইসলামের ভিতরে এরকম কোন বিধান নাই। যেমন টাকুর উপরে গিরার নিচে কাপড় থাকতে হবে, শরীয়ত মতো এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ কোনো না কোনো ভাবে যে কোনো উপায়ে হোক একটু ঢাইকা রাখতে হবে, তা না হলে শরীয়ত তরক হয়ে যাবে। এই আমার একটা জানবার জিজ্ঞাসা রইল। মাঠে সে বকরি নিয়ে যায়, আগে তার বকরি সব ফিরায়, সূর্যের তাপ মেঘে তার থামায়। মাঠে সে বকরি নিয়ে যায়, বাগে তার বকরি সব ফিরায়, সূর্যের তাপ মেঘে তার থামায়। ওরে বাতাস করে ফোনা ধরে, বাতাস করে ফোনা ধরে, সর্প কাছে এসে রে, সর্প কাছে এসে রাখালিয়ার ভেসে রে। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে,
রাখালিয়ার ভেসে রে, রাখালিয়ার ভেসে রে। আমার প্রতিপক্ষ শাহ আলম সরকার সাহেব চমৎকার ভাবে আপনাদের কাছে উপস্থাপন করলেন, খুবই ভালো লাগলো। প্রত্যেকটা কথাই তার যুক্তির সাথে। তো একটা কথা আমার কাছে কেমন জানি লাগলো আর কি, ওই যে গায়ের জোরে যে পুকুর ঠেলা, সেরকম তার কথা বলা। আসলে কি স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হয়। এজন্য একটা কথা বলা হয়েছে যে মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু, যে নিজকে চিনেছে সে রবকে চিনেছে। নিজকে নিজে না চিনলে আমি আমার মূল্যায়ন করতে পারবো না, আর আমি যদি আমাকে না চিনি তাহলে আপনাকে মূল্যায়ন করতে পারবো না। অনেকে কথা বললে বলে যে দূর বেটা, মানুষ আন্দাজে কথা কইস, মানুষের এক আঙ্গুলার কথা কস্তে রঙ্গিলা। অর্থাৎ মানুষ আন্দাজে তার কথাটা বলা উচিত, আগে নিজেকে চিনতে হয়, তাহলে আরেকজনের ধুমুক খাওয়ার কোনো দরকার পড়ে না। যা কাম করতেছেন খালি ধুমুক খাওয়ার কাম করতেছেন, কিন্তু আপনি আদর করি বলে শাসন যে করবো না তা কিন্তু ভাইবেন না। ফকির হইছি, রাগ গুসা সব ছাইড়ে দিছি, কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য সকল কিছু খাই ফেলছি, কিন্তু অনুরাগ কিন্তু আছে। মনে পড়ে না এক সাপ গুরুর কাছে মুরিদ হইতে চাইছে, সাপ বলে আমি আপনার কাছে মুরিদ হব, গুরু বলে আমি ফিরে আসি, এর মধ্যে তুই কাউকে কামড়াইস না। সাপ শুয়ে রয়েছে, পোলা পানে আইসা সাপের গায়ে ঢিলা মারে, খোঁচা মারে। সাপে গুরুর আদেশ পালন করছে, কামড় দিবে না। পোলা পানে এটাকে দুর্বল ভাইবা লেঙ্গুর দিয়া ঘুরাইতে ঘুরাইতে একেবারে দফা সাইরে লইছে। ওইটা রয়েছে, গুরু আইসা দেখে ওর কোনো শক্তি নাই। সাপেরে বলে কিরে, যাবার সময় খুব নড়াচড়া করলি, আর এখন কি তুই এতটুক সময়ের মধ্যে শক্তি হারা হয়ে গেলি? সাপ বলে হুজুর, আপনি তো গেছেন, বলে গেছেন কামড় যেন না মারি, আপনার কথা পালন করতে যায় পোলা পানে আমারে ইটায়া পিটায়া লেজ ধরে ঘুরাইয়া আমার জান শেষ করে ফেলছি। গুরু বলে বেটা, আমি তো তোরে কামড় দিতে না করছি, তাই বলে ফুস করতে তো না করি। কে পোলাপান যখন আসছে একটু ফুস করতি, ফুস করলে ওরা ভয় পাইয়া দূরে চলে যেত, আর তোরে কষ্ট দিতে পারতো না। তাই আমরা গুরুর হাতে হাত দিয়া আমার মুর্শিদ কাবলা মাইজ ভান্ডারী বাবা সফুল বাসারের কাছে মুরিদ হইয়া রাগ গোসা শেষ করছি, দাঁত ভাঙে ফেলছি, কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে হেদায়েত করার জন্য একটু ফুস করি আর কি। ফকিরের মনে কষ্ট দিলে সে কষ্ট আল্লাহ পায়। আগে একটা গান করি, তারপরে আপনার প্রশ্নের জবাব রাখি। অথই জলে মানিক পাবি হইলে ডুবরিয়ায় হায়, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, রে তহিদ সাগর কঠিন পাড়ি, রে তহিদ সাগর কঠিন পাড়ি। চলে সাগর
সে সাগরে মিষ্টি পানি দেখেছে যতখানি বাবা সে সাগরে মিষ্টি পানি আরে যে খেয়েছে যতখানি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি হায় হায় হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি মানিক পাবি হইলে ডুবরি হায় হায় কইলে মানিক পাবি হইলে ডুবরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি। চমৎকার ভাবে আমার প্রশ্নের মীমাংসা করেছেন, আপনারা শুনেছেন। আমি একটা কথা বলবো, আমার প্রশ্নটা যেখানে ছিল সেটা শরীয়তেই ছিল। আপনি যে প্রশ্নটা করলেন এটা তো মারফতের মধ্যে রইল না। আমি তো আজকে মারফত মারফত এখানে আপনার দৃষ্টিতে আপনি নারী দেখতেছেন, আপনার দৃষ্টি ভালো না, তাই আপনি আপনার সেই দোষটা আমার ঘাড়ে ফেলাইলেন। কয় আমগো একটা দাড়ি থাকলেও তো 70 জন ফেরেশতা থাকে, আর আপনাদের নারীদের মুখে দাড়ি নাই, একটা দাড়িও নাই, আপনাদের ফেরেশতা কই? কি বলবো কথা? এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এটা আসলে শুধুই আপনি যে পোলা পান তার একটা প্রমাণ। এই কথাটা আমার শাড়ির যারা বয়াতি তারা কোনোদিন এই কথাটা বলবে না। তো কি বলবো, পোলাপানের সাথে পোলাপান হইলে লোকে বলবে যে আলে পোলাপান হয়ে গেছে গা, ও নাইলে ভুল করছে, সে কেন ভুল করলো? হ্যাঁ, আসলে ওনাদের সাথে গান করতে গেলে কিছু না কইলে কয় একবারে বাতিল হইছে, আর কিছু কইতে গেলে কয় পাগল হয়ে গেছে গা। তো তাই আমি বলবো যে এই ধরনের কথা আপনি বললেন না। স্বামীর যদি দাড়ি থাকে তাহলে সেই দাড়ি যেভাবে সে রাখতে পারে, দাড়ির যে যত্ন সেবা আছে সেটা যদি স্ত্রী করে তাহলে ওই দাড়ির রাখার যে সব সেটা স্ত্রীও পায়ে থাকে, তার মধ্যে একটা সেবা হয়ে যায়। আপনি বললেন যে দাড়ি চাইচা ফালাই দিছি, ওনার স্ত্রী নাকি বলে যে কয়েকটা দিনের জন্য আপনি দাড়ি রাখেন না। আমি কি বলবো কথাটা, এই যে দাড়ির কথাটা সে বললো, স্ত্রী বলে কয়েকটা দিন আমার শান্তি দেন, দাড়ি আপনি ফালাই দেন। দাড়ির লগে শান্তির লগে কি সম্পর্ক? হ্যাঁ, আমি কি বলবো আসলে। একবার বলে একবার আমি স্বামী তো ঘন ঘন তো বাথরুমে যাইতে হয়, পেট কামড় দেয় আর টিকতে পারে না, এটা তো কম বেশি সবারই হয়। তো এদিক দিয়া শাশুড়ি ঘরে বসে রয়েছে, বউ করছে কি শাক চুলাই দিছে। এখন শাক তো পুরা লাগছে, পাশে বাথরুম করতেছে। এখন ঘরের থেকে শাশুড়ি না কইতেছে যে শাক টুক খাইতে চাইছি, তুমি কি পুইরা ফালাইবা নাকি, বাগার দেও না? বউ ওদিক দিয়া মনে করেন এমন কামড় দিছে পেটে, আইতেও পারে না, ওদিক দিয়া শাকের অবস্থা খারাপ, শাক পুড়ে গেলে শাশুড়ি রাগ করবো, মনে করছে কোন রকম কষ্ট মষ্ট করে বাগারটা দিয়া আবার আইয়া বই আর কি, খামাক্কা পানি নষ্ট করে লাভ কি। বাগার দিয়া যাইতাছে, শাশুড়ি আবার দেখতে ফলাইছে আর কি। এখন শাশুড়ি কয় আওয়াজ সিসি বউ, তুমি শাক বাগার দিলা, তুমি তো সুসলা টুসলা না। এখন বউ আর কি একটা কইতাছে, আমার যে কথা শাক কনে আর পাশা করে, কথাটা এরকম লাগতেছে না? দাড়ির লগে শান্তির মিলটা, তার বেশি কি বলবো আর আমি। তো যাক, তবু তো বলছেন, না বললে আমি কি করতাম, কিছুই করার ছিল না। আমি প্রশ্নের মীমাংসা দিতে যাই, এটাই বলবো যে যারা নাকি এক আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেছে, সে মজ্জুম হয়ে গেছে। মজ্জুমের জন্য পোশাক বড় ছোট এটা আবশ্যকতা নাই। যারা নাকি ওই ভাবের দেশে চলে গেছে, বেলতলি সুলেমান ন্যাংটার যারা ভক্ত হয়ে গেছে, তাকে অনুসরণ যারা করে, তারা তিন কোনাইসা লেংটি পড়ে থাকে। তিনের মধ্যে সৃষ্টি, তিনের মধ্যে প্রলয়।
তাই না? ভক্তি, বিশ্বাস, প্রেম, আলিফ লাম মিম, জাত সেফাত, সেফাতের সেফাত, এই তিনের মধ্যে সৃষ্টি। তাই তিনটা কোনা দিয়া ফকির যারা, তারা লাল কাপড় পরিধান করে থাকে। চুন আর হলুদ এক করলে যেমন লাল বর্ণ হয়ে যায়, অর্থাৎ তখন সে জাতের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। আমি কথাটা আপনার কাছে রাখলাম। এখন একটা কথা বলি, সলেমান ল্যাংটা যেমন ল্যাংটা হয়ে চলতো। জোনপুরি মাওলানা সাহেব যখন আসলো, সবাই বলে, মাওলানা সাহেব, আমাদের বাড়ির পাশে এক ল্যাংটা, সলেমান ল্যাংটা, সে ল্যাংটা থাকে, আমরা লজ্জা পাই, আপনি তার একটা ব্যবস্থা করেন। সে বলে কি, তারে আমার কাছে আনো। যখন বলছে যে সলেমান ল্যাংটা আজকে যাইতে হবে, মাওলানা সাহেব তোমারে যাইতে কইছে, একজনের কান্দের মধ্যে একটা গামছা ছিল, গামছাটা পেঁচ দিয়া আইসা দাঁড়াইছে। মাওলানা সাহেব দেখা কয়, তোমরা বললা কি আর আমি দেখি কি? কয় কি দেখেন? কয় সে বলে ল্যাংটা থাকে, তার পরনে দি কাপড়। কয় হুজুর আপনার ডরায়া কাপড় পরছে। মাওলানা বলে, সুলেমান তুমি কি আমারে ভয় পাইছো? কয় না। তাহলে কাপড় পরছো কেন? কয় কাপড় পরলে তো মানুষের সামনে পড়তে হয়, গরু ছাগলের সামনে কাপড় পরলেই কি আর না পরলেই কি? আপনি একবার ভালো করে চায়া দেখেন তো, ওরা কি মানুষ? আমি এতদিন পর একটা মানুষ দেখছি, তাই মানুষের সামনে আর ল্যাংটা থাকতে ইঙ্গিতে কথাটা বললাম। আমরা কে কতটুক মানুষ হইতে পারছি, এটার সার্টিফিকেট কি নিজেরা দিতে পারি? দিতে পারি না। আগে মানুষ হইতে হবে, তারপরে সব পোশাক আশাক তো মানুষের জন্য। কথাটা বলা কয় শেষ। আপনার কাছে একটা কথা রাখি, আপনি বলে দেন। একজন নবী একদিন সে ন্যাংটা হইয়া দৌড়াইছিল। আমরা তো তাও তিন কোণে লিংটি পড়ি, কিন্তু একজন নবী সে ল্যাংটা হইয়া দৌড়াইছিল কিসের জন্য? আসলে আপনি কথাটা বলে দেন। আপনি বলছেন আমার মুখে দাড়ি নাই, কথাটা সত্য না, আছে, বেশি না থাকলেও 4-5টা আছে। হ্যাঁ, অনেক মহিলার কিন্তু দাড়ি আছে, কিন্তু ওই নারী পুরুষের পালাতো না, যার ফলে ওই নারীর দাড়ি লইয়া আপনার বেশি পারাপারি করে কোনো লাভ নাই। আমার মনে হয় আপনি যে গানটা করলেন, মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশের রাখালিয়ার বেশি। আপনারা জ্ঞানবান যাদেরকে দেখতেছি, আপনারা তো এখানে গান শুনতে শুনতে নিজেরা গান হয়ে গেছেন গা, আপনাদের এখান থেকে গানের সৃষ্টি। তাই আমি কথাটা তুলে ধরলাম এই জন্য আপনারা বুঝেন। গানের পালা শরীয়তার মারফত সে আগে গাইল পরপান যে গানা নফল শুকুরানা, পাঞ্জাগানা আয় পড়ছে আগের গান, আর এখন গাইতেছে মেষের পালে সোনার মানুষ। এখন রসুল বিয়াও করে নাই, মাত্র মেষের পালে ঢুকছে। কি কইছিলাম যে পাল্লা এখনো শিখা বাকি রয়েছে, শিখতে হইব, তারপরে নাইলে খাওয়া মাখা মাইসের কষ্ট দিয়ে লাভ নাই। আর কয়টা দিন অপেক্ষা করেন। ভিক্ষা করে খান। আরে অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, হায় অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি। আমার প্রতিপক্ষ গায়িকা আমারে কয় পোলাপান, মানে কি কইতাম। আমার মনে আছে আমার গান গাওয়ার বয়স, এই পালা গান গাওয়ার বয়স হলো 17 বছর। আর 3 নাম্বার পালা গানটা আমি আলায়া বেগমের সাথে গাইছিলাম, আমার স্পষ্ট মনে আছে। তো 17 বছর ধরে পালা গান গাইয়া এখনো পোলাপানি রয়ে গেলাম। আপনি একেবারে কত মুরব্বী হয়েছেন যে আমি এখনো পোলাপান। কয় পোলাপান দেখে ওই যে দাড়ি নাই মোছ নাই আমগো এটি জিগায়। আরে আরেকদিন তো আরেক জায়গার ভিতরে শরীয়ত গাইতেও পারেন, আজকে আমার লগে গাইয়া গুইয়া একটু পরিষ্কার হইয়া রইলেন, আরেকদিন কোন জায়গায় জিগাইলে শরীয়ত গাইলে এদিন কয়ে দিবেন। আসলে কি কইতাম, ওই যে সার পোকা কয় মশারে, আরে হ তোরে মানুষ পাইলেই খালি থাবর দিয়া মারে। মশা কয় সার পোকারে, তাই আপনারে কয় আমি কামড়দা খাটের জাজিমের ওই পাশে যাইগা, কয় জাজিম ঘুরাই দিলে, কয় এই পাশে এ পড়ি, কয় আবার ঘুরাই দিলে, কয় এই তোরে এত ফেসাইল পারতে কইছি। মানে উচিত কথা কইলেই
আমরা পোলাপান হয়ে যাই গা, আমাকে পেশাইল পারা হয়ে যায়। আমার কাছে একটা প্রশ্ন করছে কোন এক নবী ন্যাংটয়া তারপরে দৌড়াইছিল, ন্যাংটয়া দৌড়াইছিল কেন? এই হলো তার প্রশ্ন। আমি জবাব করব, তবে মনে বড় একটা কষ্ট দিছে। আমি বাউল কবি খালেক খান সাহেবের একটা গান গাইছিলাম, সেই গানটি হলো মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশের চলছে বনের পাশে। এই গানটির আগে গাইছিলাম আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে। কয় গানের সিরিয়াল বুঝো না? ১,৫০০ গান আপনাদের দুয়ার বর্গতে আমি লিখছি, ১,৫০০ গান এই পর্যন্ত। এখন বলে গানের সিরিয়াল আমি বুঝি না। আসলে আর বুঝার কায়দাও নাই, কারণ আমি যতটুকু বুঝতাম আমার সমস্ত বুঝ অবুঝ হয়ে গেছে সেই মরহুম বাউল কবি খালেক খান সাহেবের কাছে। আমি তার এই গানগুলো আমার সিরিয়ালে গাই নাই, আমি তার সিরিয়ালে গাইছি। এইবারও আমি সেই আমার এই ভিসিডিটাই, এই ক্যাসেটটাই আমি খালেক খান সাহেবের নামে উৎসর্গ করেছি, যার জন্য 3টা গানই আমি তার গাওয়ার চেষ্টা করতেছি। এইবারকার গানটা আমার খালেক খান সাহেবের, আমি গাইবো, কিন্তু তার আগে তার প্রশ্নের জবাবটা দিয়াল। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, নাম ছিল তার মুসা। মুসাকে মানুষ মনে করতো কাম ভাব নাই, তাই মুসা নবী একদিন জঙ্গলের ভিতরে নদীর পার পাথরের ভিতরে কাপড় রেখা গোসল করতে নামছে, আর পাথরে কাপড় লয়ে দিছে দৌড়। মুসা নবী পিছনে পিছনে দৌড়ায়, যখন পিছনে পিছনে দৌড়ায় লোকালয়ে চলে আসছে। মুসা নবী থাপা দিয়া কাপড় ধরছে, মানুষ দেখে যে উলঙ্গ হইয়া মুসা নবী দৌড়ায়, কাপড় থাপা দিয়া ধইরা পড়ছে। আল্লাহর কাছে হাত তুলা কয় মাওলা, এরকম কাপড় আমার এরকম দৌড়াইলা কেন, আমার উলঙ্গ করে মানুষের দেখাইলা কেন? আমার আল্লাহ কয় মুসা, তোমারে মানুষ মনে করতো, তোমার কাম ভাব নাই, এটা মানুষকে আমি একটু দেখাই দিলাম। তো এই পর্যন্ত তার প্রশ্ন ছিল, আমি তার জবাব করলাম। তবে একটা কথা কয়ে যাই, এটা হলো ভিসিটির ব্যাপার, এরপরে আর আমি কোনো সময় পাবো না। জনাবা আলেয়া বেগম যা কইব সবাই আপনারা শুনবেন, কিন্তু কেউই বিশ্বাস করবেন না। আমার একটা প্রশ্ন আমি কইরা যাই, এই পৃথিবীতে এমন একজন ফকির ছিল যার 36 বছর পর্যন্ত 12 বছরের হইলে একদিন বাকি থাকতে বাগাইয়া মাথার উপরে প্রসাব করে দিত। এমনি করে 36 বছর পর্যন্ত খালি তার ইবাদত বন্দেগী বিফলে গেছে। আমি জানতে চাই আপনাকে মতো ফকির গো মাথায় বাগে মুতে কা? এই আমার একটা জিজ্ঞাসা রইল। মক্কা মদিনা যেথা হইতে হাজি, মক্কা মদিনা যেথা হইতে হাজি, তোমারই নামে আমি রাহি মুসাফির, তোমারই নামে আমি রাহি মুসাফির। মক্কা মদিনা যেথা হইতে হাজি, মক্কা মদিনা যেথা হইতে হাজি, তোমারই নামে আমি রাহি মুসাফির, তোমারই নামে আমি রাহি মুসাফির। যেথা হাবিবে রাসূল, সাহারারি বুকে ফোটে ইসলামী ফুল, যিনি অকুলের অকুল। জয় হাবিবে রাসূল, সাহারার বুকে ফোটে ইসলামের ফুল, যিনি অকুলের অকুল। যেথা হাবিবে রাসূল, সাহারারি বুকে ফোটে ইসলামী ফুল, যিনি অকুলের অকুল। ওরে দরস আশায় হৃদি প্রিয় নবীজি, আমি দরস আশায় হৃদি প্রিয় নবীজি, তোমারই নামে আমি রাহি মুসাফির, তোমারই নামে আমি রাহি মুসাফির, তোমারই নামে আমি রাহি মুসাফির। আবু বকর, ওসমান, ওমর, আলী, খাতুনে জান্নাত, ফাতেমার দুলি,
আবু বকর ওসমান ওমর আলী খাতুনে জান্নাত নবীজির দুলালি জ্যাঠা হোসেন ও হাসান ঘুমাইয়ে রয়েছে শত শত শহীদান দিয়ে অকাতরে প্রাণ অকাতরে প্রাণ অঝরে ঝরিছে জ্যাঠা সখিনা রনি হায়রে অঝরে ঝরিছে হায়রে অঝরে ঝরিছে জ্যাঠা সখিনা রনি তোমারই নামে আমি রাহিম সাথী আজিও প্রমাণ তার আরাফাত ময়দান লাখে লাখে শির ঝুঁকে যত মুসলমান আজিও প্রমাণ তার আরাফাত ময়দান লাখে লাখে শির ঝুঁকে যত মুসলমান জ্যাঠা কাবার ঘরে নত শিরে সবে মিলে সেজদা করে শুধু একই আল্লাহরে জ্যাঠা কাবার ঘরে তোমারই নামে আমি রাহিম সাথী তোমারই নামে আমি রাহিম সাথী মক্কা মদিনা দেখা হইতে হাজির হায়রে মক্কা মদিনা দেখা হইতে হাজির তোমারই নামে আমি রাহিম সাথী তোমারই নামে আমি রাহিম সাথী তোমারই নামে আমি রাহিম সাথী। ধন্যবাদ। আমার প্রতিটি কথায় রেখেছে প্রতিবাদ। পালার জন্য বলেছে নয় কোনো অপরাধ, অনেকের শোনার জন্য ইহা স্বাদ। একটা বিষয় কি, ঝগড়াঝাটি লাগলে এমন কথা বলেই থাকে। আমি একটু পোলাপান বলছি, তাতে তো খুশি হওয়ার কথা। আমার এখনো যদি কেউ আলো কয়া ডাকে তাহলে আমার খুব ভাল লাগে, মনে হয় এখন আমি খুব ছোট, পোলাপান পোলাপান। তো আবার কেউ যদি কয় কিরে সিমরি কেমন আছোস, ভুলে টুলে গেছিস নাকি, তখন আমি একেবারে সেই 8-10 বছরের বাচ্চাটাই আছি, খুশি লাগে পোলাপান পোলাপান কইলে। আর আজকালকার পোলাপানের যে কি গজব নাজিল হইল, পোলাপান কইলেই মনে করে যে অপমান হয়ে যেতেছে। পোলাপান মানে হলো নিষ্পাপ, তাই না? তো যাই হোক, যার যতটুক আল্লাহ জ্ঞান আক্কেল দিছে ততটুকুই তার প্রমাণ কথার মধ্যে আছে। চমৎকার লাগছে কথাগুলি, খুবই ভালো কথা। 17 বছর ধরে গান করে, তৃতীয় পালা গান আমার সাথে। কথা চমৎকার। 17 বছর ধরে গান করেন, ঠিক কথা। তারপরে হিসাব নিকাশ করে দেখেন আমার গানের বয়স আর আপনার মূল বয়স। আরে বেটারে মাইরে লাইব রে। এই হিসাবে একটু থাকার দরকার আছে। যাই হোক, রাতারাতি সে খুব নাম করা বয়তে হয়েছে, আসলে তার মধ্যে গুণাবলী অনেক আছে। গুণ না থাকলে এত নাম হইতে পারে না। আমি একটা গান রাখি,
আপনি মারফতের পালার ভিতরে আমাকে প্রশ্ন করছেন, আমি আপনাকে যে কটা প্রশ্ন করছি আমি কিন্তু কোনো অমর্যাদার উচ্চারণ করে প্রশ্ন করি নাই। তো আপনি বাউল হয়ে বাউলের ভঙ্গিতে আমার নিকটে জিজ্ঞাসা করলেন যে এক ফকিরের মাথায় বাঘে প্রস্তাব করত। প্রস্তাবটাই ভালো ছিল। গোসল করাই দেন। তারপর আর একটু ভেঙ্গি সেঙ্গি দিয়া আপনি অন্যভাবে বললেন। আগে বুঝতে হবে বিষয়টা, তারপরে ধরতে হবে কথাটা। আমি একটা গান রাখি, সেই গানটা করে তারপরে আপনার কথার মীমাংসা করব। তবে মনে হয় আমাদের সময় খুব সংক্ষিপ্ত, এর জন্য আমি আগে জবাবটা করি। ফকির সাহেবের নাম, বাগদাদে বাড়ি, নাম ছিল তার শেখ ইসমাইল। তার আরেকটু পরিচয় আপনাদের কাছে পরিষ্কার হবে। পাগল মনসুর হাল্লাজের আব্বাজান ছিলেন সে। যেদিন বিয়ে করে সেদিনই তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগে যে আমি একমাত্র জগৎ স্বামী আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করব। আমি যদি স্ত্রীর বাসর যাপন করি, আমি যদি প্রথমে পিতৃধনের মাথায় বাড়ি দেই, তাহলে বোধ হয় আল্লাহ আমার প্রতি বেজার হয়ে যাবেন। আমি পরিপূর্ণ আমানত নিয়ে আমি আল্লাহকে ডাকবো, আল্লাহর আশায় থাকবো। এই বলে সে জঙ্গলায় চলে যায়, একাধারে ইবাদত করতে থাকে। আর একটি বছরের মাথায় বাঘে এসে প্রস্তাব করে তার মাথায়। কেন জানেন? কারণ যার পীর নাই তার শির নাই। বেমুরিদের পীর শয়তান, পীর মুর্শেদ পথ প্রদর্শক। যার পথ প্রদর্শক নাই সে অন্ধকারে হাতড়ে বেড়ায়, তার কোনো নেতা নাই, তার কোনো দিক নির্দেশক নাই। তাই সে গুরুর হাতে হাত না দিয়া আল্লাহকে পাইতে চায়। এই জন্য শয়তান বাঘ হইয়া তার মাথার মধ্যে প্রস্তাব করে তার শরীরের ধুলাবালু পরিষ্কার করে দেয়। পরিশেষে ইবনে বিন মুসা এসে বলে, বাবা তোমার সাধন ভজন সবই হইতেছে মিছা, নিশ্চয় তুমি মুরিদ হও নাই? বলে হ্যাঁ আমি মুরিদ হই নাই। ওই জন্য বাঘে শয়তান বাঘ হইয়া তোমার মাথায় প্রস্তাব করে দেয়। বলে এখন আমার উপায় কি? বলে তোমার একজন মুর্শিদের হাতে হাত দিলে তুমি একজন মানুষের খাতায় তোমার নাম তোলা হয়ে যাবে। মুর্শিদের হাতে হাত না দিলে তার মানুষের সার্টিফিকেট হয় না, এটা আমার তরিকা মতে বলা হয়। তাই সে মুরিদ হয়ে বলে তোমার মাঝে আল্লাহর একজন ওলি জমা, তুমি চলে যাও। আজ রাতে দুটি তারা একত্রিত হলে ওই সময় বাসর যাপনে তোমার স্ত্রীর গর্ভে একটি আউলিয়া সন্তান হবে। অনেক বড় কাহিনী বলার অত সময় নাই, তাই আমি সংক্ষেপে তাকে জবাব দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহর একজন কামেল ওলি প্রসঙ্গে কথা বললে, একটু সম্মান মর্যাদার সাথে কথা বললে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে। আমরা কথায় কথায় কত যে পাপের কাজ করি সেটা নিজেরা বুঝতে পারি না। গান আমি রাখবো। এখন গানটা আমি এমন একজন সাধকের গান রাখবো, কারণ আপনি পরপর খালেক দেওয়ান সাহেবের 3টি গান করেছেন, ক্যাসেটটি দেওয়ান সাহেবের নামে উৎসর্গ করেছেন। এটা বলেছেন চমৎকার, আমি খুশি হয়েছি। আবার সাথে সাথে নিজের একটা বাহাদুরি দেখা গেছে, 1500 গান সে লেখছে। তারপরও বুঝতে চাই যে এত গান লেখছি, তারপর আমি দেওয়ান সাহেবের গান গেয়া আমি তারে খুব সম্মান করছি। কার সাথে কি বললেন একটু হিসাব রাখেন। আপনি তো গান লেখা লেখা বিক্রি করে দেন, আর দেওয়ান সাহেবের গান তো কিনেন নাই। বিনা পয়সার গান তো গাইতে খুব মজা লাগতেছে। কি কথা সত্য? একটা গান লেখা, সেই গান 5000 10,000 লেখা দেয়, বিক্রি করে দেন। অতএব আপনি লেখেন শুধু টাকার জন্য। আজকে মনে করছেন যে আল্লাহর সাথে আপনার লেখা গান চলবে না, আগে ডরায়া কাঁচা কুচা বাইন্দা থুইছিল। কারণ আপনার গান সব হাসপাতাল মার্কা, অনেক জোর করে ফাইটটা গেলে হাসপাতালে যাইতে হয় না, ফাটার পরেই তো শিলের দরকার, সব ফাড়ে ফেলান আর কি। এই জন্য ওই ফাইটটা গান আল্লাহর লগে চলে না। আল্লাহর সাথে গান করতে হইলে ওইরকম অলিয়া উলিয়া জ্ঞানীর গান লাগে, এটা বুঝতেন আগে, এই জন্য ধন্যবাদ। ও তার সাক্ষী আছে সাক্ষী আছে দুধের
সুন্দর মনের উল্লাসে পদ্ম কখন জলে ডোবে না। হায়, জেনে লো মুর্শিদের কাছে ও বাবা, জেনে লো কাবে পীরের কাছে ও ভোলা মন, সাপের মাথায় ব্যাঙ নাচতেছে তবু সাপে আহার করে না। হায় হায়, জেনে লো মুর্শিদের কাছে সাপের মাথায় ব্যাঙ নাচতেছে তবু সাপে আহার করে না। ওরে বুঝি সাপটা রোজা রাখছে রে ভোলা মন, বুঝি সাপটা রোজা রাখছে রে, শুধু সেই জন্য মাথা তুলে না। সরল হয়ে আছে দুইজনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে দুইজনা। হায়, দেওয়ান মালিক ভেবে বলে ও বাবা, দেওয়ান মালিক ভেবে বলে ও রে ভোলা, মজ গুরুর চরণ তলে ঠিক করিয়া লও উপাসনায়। আয় হায়, দেওয়ান মালিক ভেবে বলে মজ গুরুর চরণ তলে ঠিক করিয়া লও মনের বাসনা। ও যার কাম নদীতে চর কইরাছে রে ভোলা মন, কাম নদীতে চর কইরাছে রে, ও তার প্রেম নদীতে জল আসে না। সরল হয়ে আছে দুইজনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে দুইজনা। সরলে গরল মিশে না, সরল হয়ে আছে দুইজনা। সরলে গরল মিশে না, সরল হয়ে আছে দুইজনা। কালো কোকিল তুই ডাকিস না তমালের ডালে, 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 কালো কোকিল তুই ডাকিস না। এই সভাতে সভা করে আছেন উপস্থিত, কালো কোকিল তুই ডাকিস না। সবার মাঝে কিছু কথা বলিব কিঞ্চিত, কালো কোকিল তুই ডাকিস না। শরীয়ত তার মারুফতের পাল্লা গাই দুইজন, কালো কোকিল তুই ডাকিস না। আমি হই আলেয়া বেগম সাথে শাহ আলম, কালো কোকিল তুই ডাকিস না। সে হইল শরীয়তে, আমি হই মারফতে, কালো কোকিল তুই ডাকিস না। সকলেরই যাইতে হবে মারুফতের পথে, কালো কোকিল তুই ডাকিস না। মারফত ছাড়া নাই রে গতি, জ্ঞানী জনে বলে, কালো কোকিল তুই ডাকিস না। আরে এখনো তো সময় আছে, শীঘ্রই আসেন চলে, কালো কোকিল তুই ডাকিস না তমালের ডালে, কালো কোকিল তুই ডাকিস না তমালের ডালে, কালো কোকিল তুই ডাকিস না। শরীয়ত ছাড়া ভবে কোনো মূল্য নাই, কালো কোকিল তুই ডাকিস না। শরীয়ত ছাড়া কারো কোনো মূল্য নাই। কালো কোকিল তুই ডাকিস না। জন্ম থেকে মরণ পর্যন্ত এই শরীয়ত পাই। কালো কোকিল তুই ডাকিস না। বলছে নবী দিনের পয়গাম্বরে, কালো কোকিল তুই ডাকিস না। মরণ থেকে জন্ম পর্যন্ত শরীয়ত সঙ্গে করে, কালো কোকিল তুই ডাকিস না। সেই জনে করবে না পালন উম্মত আমার না। কালো কোকিল তুই ডাকিস না। জানেন না আপনি আসল ঘটনা, কালো কোকিল তুই ডাকিস না তমালের ডালে, কালো কোকিল তুই ডাকিস না তমালের ডালে, কালো কোকিল তুই ডাকিস না। যেইভাবে তে বলছে কথা, কথা
মারুফতের দেশে বাবা দেখেন একটু যাইয়া আল্লাহর যাতে যেই জন্য নাকি হইয়াছে বিলীন খাটি আউলিয়া বাবা হইয়াছে সেদিন আল ওলিয়ালা লাই মাও তুই আল্লাহর ঘোষণা ওরে আল্লাহর ওলি যেইজন হবে সে তো মরে না আরেক কথা বলছে আমার নবী পয়গাম্বরে, আরেক কথা বলছে আমার নবী পয়গাম্বরে, কলির যুগে কেহ যদি আকাশ দিয়া উড়ে ওলি আল্লাহ বলে তারে বিশ্বাস করবে না, তার ভিতরে না থাকিলে পাঞ্জে গানা কালো কুকিল তুই ডাকিস না। টানা কয়দিন ধরে আসলো দুনিয়ায় দয়াল নবী জন্ম নিল শুনেন সব জনায় 40 বছর পরে তাহার উপরে নাজিল হলো পাঞ্জে গানা এই দুনিয়ায় ফরজ রূপে এলো 40 বছর দিনের নবী সাধনা করিয়া 40 বছর দিনের নবী সাধনা করি এই শরীয়ত পাইছে নবী আপনারে দেই কইয়া ইহার আগে যারা নাকি দুনিয়াতে ছিল তা হইলে শরীয়ত ছাড়া তারাই ভবে ছিল তাদের তাদের মাঝে শরীয়ত ছিল আপনারে দেই কইয়া এই দিক দিয়া সময় মোদের গেছে ফুরাইয়া প্রাণে প্রাণে প্রাণ মিলাইয়া বাড়ি চইলা যায় শোনেন শোনেন আলোয়া পায় আপনারে ব্যবহার খারাপ তাহার ভাবে বুঝিলাম আরে বারবার কান্দি আমায় করে অপমান আরে এতে কি আর বোঝা যায় তুমি ভদ্রলোকের ছেলে